নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর মৌসুমীর দিনকালের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তোমরা নিশ্চয়ই আজকে থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে কি রান্নাটা হতে চলেছে। আজকে আমি বাসন্তী পোলাও বানাবো। দেখো, তার জন্য চালটার মাপটাকে তোমাদের দেখিয়ে দিই। আমি একটা স্টিলের বাটিতে এইভাবে দেখো 3 কাপ পরিমাণে চাল নেব। আর চালের মাপটা তোমরা দেখলে ঠিক যেন বাটিটা সমান করে মাপটা করে নেবে, চুর করে নেবে না, তাহলে কিন্তু পরে জলটা মেজার করতে খুব অসুবিধা হবে। তো 3 বাটি চাল নিয়ে এবার জল দিয়ে আমি বারবার ভালো করে ধুয়ে নিচ্ছি। জলটা যতক্ষণ না একদম ক্লিয়ার হচ্ছে চালটা কিন্তু ততক্ষণ পর্যন্ত ধুয়ে যেতে হবে। তো চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে আমি একটা স্টিলের থালায় দেখো চালটা এইভাবে ছড়িয়ে একটু মিলে দেব, যাতে চালের গায়ে লেগে থাকা জলটা সামান্য একটু টেনে যায়। তারপর তাহলে ম্যারিনেট করতে একটু সুবিধা হয়। পুরো যদি জল জল থাকে তো একটু অসুবিধা হয়, সেই জন্য ধুয়ে আগে চালটা এইভাবে একটু মিলে নিচ্ছি, তারপর ম্যারিনেট করব। চালটা মিলে দেওয়ার পর নেক্সট যেটা করব, একটা দেখো বাটিতে করে আমি ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা একটু গ্যাসেতে গরম করে নিচ্ছি। তারপর গ্যাস বন্ধ করে দিয়ে এবার আমি যতটা পরিমাণে হলুদ লাগবে সেই পরিমাণ হলুদটা ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। তোমরা হলুদটা চালের মধ্যে দিয়েও মেশাতে পারো, কিন্তু আমার মনে হয় এইভাবে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হয় আর খুব সহজে ভালো করে মিশেও যায়। তো সামান্য একটু ঠান্ডা করে নিয়ে ঘিটা চালের মধ্যে একটা চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। আর দিচ্ছি আদা বাটা। আদা বাটার সাথে তোমরা কাঁচা লঙ্কা বাটাটাও অ্যাড করতে পারো, মানে আদার সাথে একসাথেই বেটে নিতে পারো। শুধু বাড়িতে বাচ্চাও খাবে বলে, আমার ছেলেটা ছোট সেটা জানো নিশ্চয়ই তোমরা, সেই জন্য আমি লঙ্কাটা বাদ দিয়ে আদাটা শুধু দিলাম। চালটা ভালো করে ম্যারিনেট করে সাইডে রেখে দিয়ে গ্যাসেতে এবার দেখো কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার এতে দেব আমি সাদা তেল। তোমরা যদি চালের সাথে ঘি না মেশাও তো এখন সাদা তেল বা ঘি দিয়েও করতে পারো। তো তেল গরম হয়ে আসার পর আমি দিলাম তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। সব কিছু দেখো ভালো করে একটু ভেজে নিচ্ছি। প্রথমে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত এইগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার প্রথমে যেটা আমি এতে দেব সেটা হচ্ছে কাজু বাদামটা। কিশমিশটা পরে দেব, কাজুর সাথে একসাথেই দেব না, কারণ কিশমিশটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কাজুটা যেহেতু একটু সময় লাগে, সেই জন্য প্রথমে কাজু বাদামটা ভেজে নিয়ে তারপর কিশমিশটা দিলাম। দেখো কাজুটা হালকাও ভাজা হয়ে গেছে, সেই সময় কিশমিশটা দিয়ে দিলাম। আর এই দেখো কিশমিশটাও কিন্তু ভাজা হয়ে গেছে। ভাজা যখন হয়ে গেছে, চলো এর মধ্যে এবার ম্যারিনেট করে রাখা চালটা আমি অ্যাড করছি আস্তে আস্তে। চালটা সম্পূর্ণ কড়াতে তুলে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়াম করে দিয়েছি। খুব হাইতে রাখলে নিচের দিকগুলো বেশি ভাজা ভাজা হয়ে যায়, সেই জন্য মিডিয়ামে করে দিলে চালটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়। তো মিডিয়ামে দিয়ে চালটা ভেজে নিচ্ছি। দেখো চালটা কিন্তু কত সুন্দর ভাজা হয়ে গেছে। তো ভেজে নেওয়াটা কমপ্লিট। এবার চলো এতে জলটা অ্যাড করি। জলের পরিমাণটা তোমাদের বলে দিই, তোমরা ঠিক যতটা পরিমাণে চাল নেবে ঠিক তো তার ডাবল পরিমাণে জলটা দিতে হবে। আমি যেহেতু এখানে 3 কাপ চাল নিয়েছি, তো আমাকে ওই কাপেরই
কাপ নয়, সরি, আমি বাটিতে চাল মেপেছিলাম, ওই বাটিটারই আমি কিন্তু 6 কাপ, এই 6 বাটি জল দেব এখানে। তোমরা ঠিক যেই পরিমাণে চালটা নেবে তার ডবল পরিমাণে জলটা কিন্তু দিতে হবে, তাহলে দেখবে ওভারকুকও হয়ে যাবে না আর কিন্তু কড়াতে লেগেও যাবে না। তো জলের পরিমাণটা অবশ্যই একটু ঠিকঠাক করে দিও, দেখবে কিন্তু পোলাও কোনো অসুবিধা হবে না, সুন্দর ঝরঝরে একদম পারফেক্ট পোলাও হবে। এবার এতে আমি দেব চিনি, যেহেতু বাসন্তী পোলাও একটু তো মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য চিনিটাও একটু বেশি লাগবে, চিনি দিলাম। এটা অবশ্য তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, অনেকেই মিষ্টি পছন্দ করে না, হালকা মিষ্টিটাই তাদের ভালো লাগে, তো তাদের জন্য বলবো তোমরা যেরকম খাও সেরকম দেবে। আর তারপর দিলাম লবণ, লবণ তো অবশ্যই স্বাদ মতো দিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা দিয়ে দেব, ফুটে আসলে তারপর কিন্তু একবার চেক করতে হবে। দেখো ফুটে গিয়েছে, আর আমি এই সময় দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যেহেতু পেস্ট করিনি, তাই আমি এখানে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কাটাই দিয়ে দিলাম, আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছুর সাথে। তোমরা যদি লবণের পরিমাণটা বুঝতে না পারো, এই সময় একটু চেক করে নিতে পারো। এবার গ্যাসের ফ্লেমটা লোয়ে করে আমি 15 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো 15 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আমার পোলাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তোমরা দেখো একদম গরম খুলেছি, ঠিক এই রকম। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, ভালো লাগলে লাইক শেয়ার করবে। আর আজকের ভিডিও আমার এই পর্যন্তই, টাটা সবাইকে।